নমস্কার। আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আজকে কোন পৌরাণিক চরিত্রের বর্ণনা করব। থাম্বনেইলে অবশ্যই উল্লেখ আছে যে বৃক্ষে অর্থাৎ গাছে কোন পৌরাণিক চরিত্রের জন্ম হয়েছিল। তো পৌরাণিক কাহিনী আমরা শুরু করছি। তো এই পৌরাণিক কাহিনী অনেক কাল আগের, মানে পৌরাণিক যুগের, স্বাভাবিক কারণ। তো পৌরাণিক কালে কণ্ডু ঋষি প্রচণ্ডভাবে তপস্যা করছিলেন। তো তিনি তপস্যা ভীষণভাবে আরম্ভ করেছেন দেখে দেবতারা ভয় পেয়ে গেলেন। তো দেবতারা এবং ইন্দ্র তারা সকলেই স্থির করলেন যে এই কণ্ডু ঋষি তপস্যা ভঙ্গ করতে হবে। তো দেবরাজ ইন্দ্র ভাবলেন, না, তপস্যা যে কোনোভাবেই হোক ভঙ্গ করতে হবে। তখন তিনি কি করলেন, প্লমোচ্চা নামে এক অপ্সরীকে ওই কণ্ডু ঋষির কাছে পাঠালেন। ছলে বলে কৌশলে যে করেই হোক ওই কণ্ডু ঋষির তপস্যা ভঙ্গ করতে হবে। এতে কি হলো, দেবরাজ ইন্দ্র প্রেরিত অপ্সরা প্লবচ্চা ওই কণ্ডু ঋষির কাছে থাকতে লাগলেন। দীর্ঘদিন যাবৎ একসঙ্গে বাস করলেন। সংসর্গ হলো, সম্পর্ক হলো, ধ্যানভঙ্গ হলো। অবশেষে প্লমচ্চা হলেন গর্ভবতী। তো অনেক দিন, বহুকাল যাবৎ আর কি, কণ্ডু ঋষির কাছে প্লমচ্চা থাকার ফলে প্লমচ্চার প্রতি এই কণ্ডু ঋষির বিতৃষ্ণা জন্মালো। তিনি ভাবলেন এই প্লমচ্চা অপ্সরীকে বিতাড়িত করবেন, এবং করলেনও তাই। একদিন তিনি প্লমচ্চাকে বিতাড়িত করে দিলেন। তো এই প্লমচ্চা আকাশপথে যখন ফিরে যাচ্ছেন অপ্সরা, তো তখন তার মনে হলো যে না, আমার গর্ভে যে সন্তানের জন্ম হয়েছে তার আমি কি পরিচয় দেব। এর পিতাই যখন আমাকে বিতাড়িত করলেন, তখন একে আমি গর্ভে রেখে কি করব। তাই তিনি স্থির করলেন যে তিনি গর্ভ স্খালন করবেন। তো তাই ঠিক হলো, এবং তিনি গর্ভ স্খালন করতে লাগলেন, এবং তার সেদ ঝরতে লাগলো। সারা শরীরের যে লোমকূপ আছে, অর্থাৎ রোমকূপ বা লোমকূপ, তার মধ্য দিয়ে সেদ স্খলিত হতে লাগলো এবং পড়তে লাগলো এই পৃথ্বীর উপরে যে গাছপালা আছে তার পাতার উপরে। এই দেখে মানে ভগবানই বলুন, পবনদেব, ভগবান পবনদেব, তিনি ভাবলেন, না, একটা তো কিছু করা দরকার, একটা কিছু করতে হবে। তাই তিনি প্রচণ্ডভাবে বায়ু নিক্ষেপ করলেন। আর সেই বায়ু প্রবাহের ফলে সমস্ত বৃক্ষ থেকে যে নিপাতিত সেদ, যেগুলো গাছের পাতায় পত্রে পড়েছিল, সেগুলো একত্রিত হয়ে একটা বৃক্ষে গর্ভধারণ করল, এবং সেখানেই এই প্লমচ্চার নিশ্চিত সেদে এবং কণ্ডু ঋষির ঔরসে বৃক্ষে জন্ম হলো এক কন্যার, নাম মারিসা। আর এই মারিসার গর্ভেই প্রজাপতি দক্ষের জন্ম হয়েছিল। তাহলে বুঝতে পারলেন, বৃক্ষে জন্ম হয়েছিল পৌরাণিক চরিত্র কণ্ডু কন্যা এবং প্লমচ্চার কন্যা মারিসার। তো আজকের পৌরাণিক কাহিনী এইটুকুই। যদি এই ধরনের গল্প বা কাহিনী বা পৌরাণিক কথা ভালো লাগে, তাহলে রেসিটেশন দীপক চ্যানেলে আপনারা সঙ্গে থাকবেন।